রাধাপুর উপজেলায় অবস্থিত ইসলামী কমপ্লেক্স। নীল আকাশের নিচে ছোট ছোট গম্বুজ, আকাশ ছোঁয়া মিনার, সাদা আর কালো রঙের পাথর দিয়ে নির্মাণ করা হয় এখানের স্থাপনা। এ যেন এক অপূর্বনীয় মিতালি। এখানে আসলে মনে হবে এ যেন আরব দেশের কোনো এক স্থাপনা। এই মসজিদটিতে রয়েছে একটি গম্বুজ এবং 120 ফিট উচ্চতার 2টি মিনার। আধুনিক স্থাপত্যের ইসলামী ক্যালিগ্রাফির মিলবন্দর রয়েছে এই ইসলামী কমপ্লেক্সে। ইসলামী কমপ্লেক্সের ভিতরে প্রবেশ করতে হলে 2টি গেট অতিক্রম করতে হবে। প্রথম গেটের চেয়েও দ্বিতীয় গেট দেখতে আরও আকর্ষণীয়। দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করা মাত্রই মনে হবে এ যেন রাজকীয় এক প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে। সত্যি আল্লাহর ঘরে এসে নিস্তব্ধতার মাঝে দাঁড়িয়ে পড়লাম আর ভাবতেছিলাম আল্লাহর হুকুম আর মানুষের তৈরি এতটা সুন্দর হতে পারে। নিজের চোখে না দেখলেই হয়তো কখনই বিশ্বাস হতো না যে আল্লাহর হুকুম মানুষের তৈরি এতটা সুন্দর হতে পারে। এই অপূর্বনীয় মসজিদের পাশাপাশি রয়েছে এতিমখানা ও হাফেজিখানা। রাতের আলোর সজ্জায় পাল্টে যায় এর চেয়েও বহুগুণ সৌন্দর্য। এই মসজিদটির সবচেয়ে আকর্ষণীয় হলো 120 ফিট উচ্চতার 2টি সাদা রঙের মিনার এবং রয়েছে একটি পুকুর, যে পুকুরে রয়েছে 2টি গাডলা এবং গোসল করার জন্য এখানে একমাত্র পুকুর এটাই। এবং আরও রয়েছে দ্বিতীয় তলায় ওঠার জন্য খুব আকর্ষণীয় সিঁড়ি। ইসলামী কমপ্লেক্স প্রতিষ্ঠাতা আলহাজ মাওলানা আব্দুর রব, তার রওজা শরীফ রয়েছে এই মসজিদের পাশে। এখন যে স্থানটি দেখতে পাচ্ছেন এটাই হলো তার রওজা শরীফের কিছু দৃশ্য। এই মুহূর্তে আছে আমি মসজিদের দ্বিতীয় তলা এবং দ্বিতীয় তলার দৃশ্যটা দেখাই। এবং এই ছোট্ট কেসে গেট দিয়ে কিন্তু দ্বিতীয় তলা প্রবেশ করা হয়। দ্বিতীয় তলার পরিবেশ কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন পর্যন্ত কিন্তু গেটটা সম্ভবত খোলা হয় না। এই যে দ্বিতীয় তলার গেট কিন্তু এটা এখনো আটকানো আছে। যখন মানুষের সংখ্যা বেশি হবে তখন কিন্তু গেটটা খোলা হবে। আর এখন যেহেতু মানুষের সংখ্যা খুব কম আর এবং নামাজ 1:30 বাজে শুরু হবে, তখনই কিন্তু গেটটা খোলা হবে এবং ভিতরের দৃশ্যটা আপনাদের অবশ্যই দেখাবো। এবং এই যে এইখান থেকে একটু ভিউটা দেখায়, এই যে এইখান দিয়ে কিন্তু অপর সাইডে যে রয়েছে নুরানি এবং এতিমখানা মাদ্রাসা। এবং এইটি কিন্তু নুরানি মাদ্রাসা সম্ভবত না, এটা কি নুরানি মাদ্রাসা? হাফিজিয়া, এটা হাফিজিয়া মাদ্রাসা। আর এতিমখানা কি উইটি এতিমখানা, মানে এটা হাফিজিয়া এতিমখানা সম্পূর্ণটাই সবই আছে এটা। আচ্ছা, মসজিদের মেন যে গেটের সামনে কিন্তু রয়েছে যে মেহমানখানা লেখা দেখতেছেন, এইটি কিন্তু মূলত ছিল এতিমখানা। এবং এইটা কিন্তু পুরাতন এতিমখানা এবং নতুনভাবে কিন্তু এইটা কিন্তু নতুনভাবে এতিমখানা নির্মাণ করা হয়। এবং এই যে এইটা দেখতেছি এটা কিন্তু নতুনভাবে নির্মাণ করে এবং এই যে এইটা কিন্তু অনেক পুরাতন। এবং এইখানে কিন্তু এখন আর লেখাপড়া হয় না, এতিমখানারা কিন্তু এইখানে নির্মাণ করা হয়। এবং এই যে কানুসকাঠি কাসেমিয়া দলিলিয়া এতিমখানা। এবং দেখতে পাচ্ছি এই পুরাতনটা কিন্তু তালা বন্ধ আছে, কিন্তু ক্লাস হয় এখানে। ও এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্লাস হয়, সম্ভবত ক্লাস হয়। এখানেও ক্লাস হয় এবং ওইখানেও ক্লাস হয়। এখানে হয়তো স্টুডেন্টের সংখ্যা অনেক বেশি। এই যে এই রুমে কিন্তু ক্লাস হইতেছে। আমি দূর থেকে ভাবছি যে নতুনভাবে যেহেতু নির্মাণ করা হয়েছে তাই এখানে আর ক্লাস হয় না, কিন্তু না, ভিতরে তাকিয়ে দেখি যে না, এখানেও ক্লাস হয়।